কদিন ধরো ভালো করে ভ্লগ দিতে পারছি না, তো তাই তোমাদেরকে বলছি একটু সাপোর্ট করো আমায়। হ্যাঁ, সাপোর্ট বুঝতে পারতো আমার কথা। তো এই কথাটা আমি ওই তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। সকালবেলাতেই ধরো উঠেই ধরো জামা কাপড় ভেজোতে শুরু করেছি। আর আমি আমার জামা কাপড় সবসময় দরজার কোণাতেই রাখি, কেননা কেউ যখন বাইরে থেকে ভেতরে ঢুকবে তখন আমার কোথায় কী আছে না আছে, বিশেষ করে ছাড়া জামা কাপড় বাইরে পরে থাকা বলো বা আকাচা, মেয়েরা ভালো বুঝবে। তো সেই জামা কাপড়গুলোকে আমি দরজার কোণাতেই রেখে দিই, যাতে কেউ ঢুকেই আমার ঘরের অন্তত ওগুলো না দেখতে পায়। তাছাড়া একটাই ঘর, তো কোথায় কি তবু বুঝতেই পারছো। তো সেই জন্য ধরো কোণায় রেখে দিই। দিয়ে তো সকালবেলায় বের করলাম। তো ও ঘুম থেকে উঠে প্রথমে আমাকে খোঁজে, ঘরদোরটা মুছে আমি যদি না থাকি তো বাবা রান্নাঘরে চলে যাবো, মানে এরকম একটা ব্যাপার। মানে যে ওর কাছে থাকবে তাকে খুঁজবে না, ভেজোতে আমার ছেলে উঠে পড়েছে। তো আজকে ঘুম থেকে উঠে দেখছি আমাকেই খুঁজছে। তো উঠে ছেলেকে করে তুলে নিলাম, হিসি টিসি করিয়ে ওকে কিছু খাইয়ে বসিয়ে দিয়েছি। তো ধরো বসে বসে মায়েদের যা হয়, ছোট বাচ্চা থাকুক বা যেই থাকুক, দু একটা হুকুম ধরো করেই ফেলে মায়েরা। তো আমিও সেই টাইপেরই, দু একটা হুকুম না করলে যেন মনে হয় যেন মানে আমি আমার ছেলেকে কিছু বললাম না বা করলাম না, এরকম একটা মনে হয়। আর আমার ছেলেও হুকুম শুনতে বেশ ভালোই বাসে। যদি আমি না বলি তাহলে আবার বলবে আমাকে এটা আনতে বললা না, আমাকে এটা বললা না, এরম করবে। তো সেই জন্য ধরো সব কিছুই নিয়ে এসেছি। আর কালকে রাত্রে পড়েছিলাম, দিয়ে ধরো বাসন টাসন মেজেছি, ঘর মুছেছি, সেই নাইটিটা ধরো চোখের তলে রেখে দিয়েছিলাম। তো সেটা আর আমার খেয়াল নেই। তো এই জামা কাপড়গুলো করতে করতে তখন আমি ধরো ওকে বললাম যে আমাকে এনে দাও, তো তখনও ঠিক এনে দিল। তোমরা একটু পরে ভিডিওতে দেখতে পাবে। এই দিকে জামা কাপড় ভিজিয়ে দিয়ে 2-3 বালতি জল এনে রেখে দিলাম, যেগুলো দিয়ে আমি ঘরদোর মুছে নেব। তো ধরো তার আগে আমার জামা কাপড়টা ছেড়ে নিব, ভাত চড়াতে হবে, তো সেই জন্য। জামা কাপড় ছেড়ে ছুঁড়ে এই যে রান্নাও বসিয়ে দিয়েছি। আর অনেকটা সময় বেরিয়ে গিয়েছে, তো তোমাদেরকে দেখানো হয়নি। ভাত আমার প্রায় হয়ে এসেছে আর ডাল সিদ্ধ হয়ে গিয়েছে। আজকে আর বেশি কিছু করব না, গরমে এমনিই ভেপসে যাচ্ছি, তার ওপরে ধরো কাজ তো রয়েইছে। এক গাদা জামা কাপড় ভিজিয়েছি, তো সেগুলো তো কাচতে হবে। তো সেই জন্য ধরো অল্প কিছু রান্না করব। আর ওর বাবা আসবে কি না তার ঠিক নেই, যদিও বা আসে তো ধরো অল্প স্বল্পর মধ্যেই আজ হবে। আজকে আর বেশি কিছু আমি রান্না করতে পারছি না। এই যে সব ভর্তি আমার বালতি বদনা, তো এইগুলো নিয়ে সব কাচতে নামবো। এই যে দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গিয়েছে, আর আমি কোনো কিছুই শ্যুট করিনি। জামা কাপড় ছাদ থেকে তুলে নিয়ে এসেছি, তো তার আগে শুয়ে ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠেই ধরো সন্ধ্যা, আর সন্ধ্যা পার করেই ধরো আবার আসলাম একটু সামনে তোমাদের কাছে। তো এই কয়েকদিন থেকে এত মানে আলসি চেপেছে, তার মানে বলে বোঝাতে পারবো না। ভীষণই আলসি। ইচ্ছে করছে শুধু ঘুমোই আর ঘুমোই। কোনো কাজ করতে করতে না মাঝে একটু গ্যাপ দিলে আর সে কাজ করতে ইচ্ছে করে না। তো আমারও ঠিক সেই রকমই অবস্থা, মানে ভালো লাগছে না। সবই করছি কিন্তু এইটা বাদে আমার এমনই হয়, আমি কোনো কিছুতে মনোযোগ দিলে আমার শুধুই ঘুম আসে। হ্যাঁ, এর আগে একবার এর ICDS এর এক্সাম হলো, তখন ভাবলাম মন দিয়ে পড়াশোনা করব, মানে শুধু ঘুম আর ঘুম। এত ঘুম আসতো তখন, তার মানে বলে বোঝাতে পারবো না। তোমরা আমার চোখ দেখলে মনে হয় বুঝতে পারছো যে আমার চোখটা ঘুম ঘুম ভাব মনে হচ্ছে। মানে কি বলবো, ঘুমের খুব ঘাটতি হয়ে গিয়েছে। মানে রাত জেগে থাকি বলে এমনটা নয়, কী বলতো, আমি কোনো কিছুতে মনোযোগ দিতে গেলে আমার বেশি ঘুম আসে। এই যেমন এই কাজটা এখন আমি করতে চাইছি, প্রত্যেক দিন মানে এর সাথে কন্টিনিউ করতে চাইছি কাজের সাথে, কিন্তু সেটা আর হচ্ছে না, সেই লেভেলের ঘুম আসছে। তো আজকে কী হয়েছে, ডক্টরের কাছে নাম লেখাচ্ছিলাম, তো 1 ঘন্টার মধ্যে ধরো নাম লেখাতে হয়। তো সেটা যদি না করি তাহলে ধরো আর ডাক্তার দেখানো হবে না, তো সেই জন্য নাম লেখাচ্ছিলাম। তো মানে কি ভীষণ ঘুম আসছিল, তা মানে বলে বোঝাতে পারবো না। কিন্তু যেই নামটা লেখানো হয়ে গেল আর ঘুম আসলো না, তো আসলোই না।
এই যে দেখো এখন রুটি বানাতে যাব, তো ঘুম আসছে, অথচ এই ঘুম রাত্রে কোথায় থাকে আমি কিছু বুঝতে পারি না। হ্যাঁ, 2টো, 2:30, 3টে অবধি জেগে থেকেছি, এখনো থাকি, কিন্তু মাঝে মধ্যে আমার এমনটাই হয়। তো জানি না কি যে হবে, তো যা হবে হবে, দেখা যাবে। এত চাপ নিয়ে লাভ নাই, একটাই জীবন, সব দিক সামলেই উপভোগ করতে হবে। তো ঘুম থেকে উঠেছি, দিয়ে গলাটাও মোটা মোটা লাগছে। উঠেছি বলে তেমন নয় যে এখনই উঠলাম, ওই যে ওখানে সব খোসা পড়ে আছে ওগুলো খেয়েছি, তারপর সিঙ্গারা খেয়েছি, খেয়ে দিয়ে মোবাইল টোবাইল একটু ঘাঁটছিলাম, গেটে যে উঠে পড়েছি। তো এখন চলো রুটি ফুটি বানাবো, বানিয়ে রাত্রে তো খেতে হবে, তো চলো খাবো। দেখি তোমাদের সাথে শেয়ার করতে পারি নাকি। তো ভালো জানি লাগবে না, তবুও বলবো পাশে থেকে কি বলে বেশ, হ্যাঁ, লোভ উপর টপকা ভালোবেসো। ভালো লাগার মতো আর দেখানোর মতো তেমন কিছুই নেই যে সেগুলো দেখাবো। তো যাই হোক, পাশে থেকো। ও, আর আমার ঠোঁটের ফিল্টারটা দেখো, এদিকে 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 দিকে করছে। এই 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 কিভাবে ফিল্টারটা ওঠানামা হচ্ছে দেখো। তো চলো রুটি করে নিয়ে, এই যে এদিকে অন্ধকার হয়ে গিয়েছে, এখন বাজে বোধহয় 7টা 10-15 হবে। চলো টাটা, বাই বাই, ভালো থাকো, আমার ঠাটি থাকো। কদিন ধরো ভালো করে ভ্লগ দিতে পারছি না, তো তাই তোমাদেরকে বলছি একটু সাপোর্ট করো আমায়। হ্যাঁ, সাপোর্ট বুঝতে পারতো আমার কটা। তো এই কটাটা আমি ওই বেড়াতে গিয়েছিলাম, ওখান থেকে শিখে এসেছি, তাই ভাবলাম তোমার ঠাটা একটু শেয়ার করে নিই, কেমন হবে কটাটা বুঝতে পারতো। আর হাঁটি পেলে অবশ্যই একটা কমেন্ট করে দিও। হ্যাঁ, যাতে বুঝতে পারি আমার কটা ট্রেন তোমরা মোটা পেয়েটো, তাহলে এভাবেই কটা বলবো। আমারটা আবার ভালো কটা ভালো বুঝতে পারো না, তো তার জন্য এইভাবে কটা ঘন্টি ভালো পড়তে পড়তে না পড়তে না পড়তে। খুব হাসতে আর মজা করতে ভালোবাসি, তো এটাকেও সঙ্গে নিয়ে নাও। তো চলো আর ঘ্যাচরামো করছি না, চলো পাশে দেখো।